নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে একদম দারুণ টেস্টি অনুষ্ঠান বাড়ির মতো চিলি পনির রেসিপি শেয়ার করব, যেটা বানাতে খুবই সহজ এবং এরকম একটা রেসিপি বাড়িতে বানালে সবাই খুশি হবে, প্রত্যেকে তোমার প্রশংসা করবে। এইভাবে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেখাবো। চলো রেসিপিটা এবার শুরু করি। পনির আমি এখানে নিয়ে নিয়েছি। আমার এখানে 300 গ্রাম পনির আছে। আমি চৌকো চৌকো করে শেপ দিয়ে কেটে নিয়েছি। দেখো, খুব বেশি ছোট না, আমি একটু মাঝারি সাইজ করেই কেটে নিয়েছি। এখানে আমি আর একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি। পনিরগুলো এবার এই পাত্রটাতে ঢেলে নেব। এবার পনিরটাকে আমি একটু সাইডে সরিয়ে দিয়ে আবার একটা এখানে বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, চা চামচে দিচ্ছি 1 চামচ ময়দা, গোলমরিচ দিচ্ছি হাফ চা চামচ, সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ চা চামচ। এবার দিচ্ছি সামান্য একটু লবণ। আর এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরেই অল্প একটু জল দিয়ে মিশিয়ে নেব ভালো করে, একদমই অল্প পরিমাণ জল। দিচ্ছি সামান্য একটু রসুন গ্রেট করে রেখেছিলাম, আর দিচ্ছি সামান্য একটু আদা রসুনটা আমার একটু স্কিপ হয়ে গেছিলো, আমি আগে দেখাতে পারিনি। এবার আমি দিয়ে দিলাম। এক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই, একটু পরে দিলে। এবার ভালো করে আমি একবার মিশিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমার ভালো করেই মেশানো হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে আমি পনিরের মধ্যে ঢেলে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব হালকা হাতেই মিশাতে হবে, নাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে। দেখো, ভালো করেই আমি পনিরের ওপর কোট করে নিয়েছি। এবার এগুলো আমার ভাজার জন্য একদমই প্রস্তুত। পনিরগুলো ভাজার জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব তেল। তেলটা এখানে গরম হয়ে গেছে। আমি এবার পনিরগুলো একে একে দিয়ে ভেজে নেব। আমি দুটো ব্যাচেই পনিরগুলো দিয়ে ভাজবো, একসঙ্গে সবটা দিয়ে দেব না। এক পিঠ একটু ভাজা হলে পনিরগুলো আমি উল্টে দেব। এখানে পনিরগুলো কিন্তু উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার পনিরগুলো আমি তুলে নেব। একইভাবে বাকি পনিরগুলোকেও আমি ভেজে নেব। পনিরগুলো ভেজে নেওয়ার পর আমি সেই তেলেই দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন গ্রেট করা, 1 চামচ আদা বাটা। এবার আদা রসুনটাকে একটু আমি ভেজে নেব। আমি 1 থেকে 1.5 মিনিট মতো একটু রসুন আর আদাটাকে ভেজে নিচ্ছি। আদা রসুনটা আমার এখানে ভাজা হয়ে গেছে। তারপরে দেখো, এখানে নিয়েছি আমি 2টো পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে 4 ভাগ করে তারপরে পাপড়িগুলো এইভাবেই খুলে নিয়েছি। তারপরে নিয়েছি একটা ক্যাপসিকামটাকেও আমি দেখো চৌকো চৌকো করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার ক্যাপসিকাম পেঁয়াজটাকে আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি ঝালের জন্য নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা কুচোনো, আমি দিয়ে দিলাম। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু আদা রসুনের সঙ্গে ভেজে নেব। আমি এখানে কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, আমি হালকা করেই ভেজে নেব। আমার এখানে হালকা করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস,
গ্রিন চিলি সস আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। সয়া সস আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচে 2 চামচের মতো। এবার সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নেব। তারপরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলা জল। এখানে 4 চামচের আমি 2 চামচ কর্নফ্লাওয়ার ও সামান্য একটু জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম। এবার সেটা আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিচ্ছি 1 বাটি জল। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। লবণটা ভালো করে টেস্ট বুঝে দিবে। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি এবার ঢাকাটা খুলছি। দেখো ফুটে উঠেছে এখানে তরকারিটা। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আমি এখানে চিনিটা দিয়েছি, তোমরা চিনিটা নাও দিতে পারো, সে পরিবর্তে তোমরা টমেটো সসের পরিমাণটা একটু বাড়িয়ে নিলেই হয়ে যাবে। আমি এখানে কিন্তু চিনিটা একটু দিয়েছি। দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে। আমি আর একটু ঘন করে নেব। এখানে আমার চিলি পনিরের রেসিপিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। দেখো গ্রেভিটা কতটা ঘন হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমার এই চিলি পনিরের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না। আর নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।